রাজ্য রাজনীতিতে একটা বিরাট খবর। সে খবরটা কি জানেন? আমাদের সকলের প্রিয় আরামবাগ টিভির শফিকুল ইসলাম যদি বলেন, ওর মতো করে বলতে পারি, দর্শক দেখুন, পশ্চিমবঙ্গে সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক। আগামী 20 দিন কর্মীদের ছুটিতে যাওয়ার নির্দেশ। নির্বাচনের সময় বিপাকে তৃণমূল। বুঝতে পারছেন তো? আচ্ছা, এবার আমার মতো করে বলি, এটা এই মুহূর্তের সত্যি বড় খবর। কারণ এই যে ভোটের সময়, আজ হচ্ছে গিয়ে 19 তারিখ, প্রথম দফার ভোট 23 তারিখে এবং দ্বিতীয় দফার 29 তারিখে। 4 তারিখ বা 4ই মে ভোটের রেজাল্ট আউট, 6-7 তারিখ নাগাদ নতুন সরকার গঠন হয়ে যাবে। আর এই 20 দিনের ছুটি, তার মানে বুঝতে পারছেন, 20 তারিখ থেকে যদি ধরেন বা আজকে 19 তারিখ থেকে ধরলে আগামী 9 তারিখ পর্যন্ত, তার মানে ভোটের রেজাল্ট আউট পর্যন্ত, নতুন সরকার গঠন পর্যন্ত আইপ্যাক আর কোনো কাজ করবে না পশ্চিমবঙ্গে। এবং গতকাল রাতে আইপ্যাকের সমস্ত যে কর্মচারীরা রয়েছে তাদেরকে ইমেলের দ্বারা জানানো হয়েছে যে এই নির্দেশ কোম্পানি দিয়েছে এবং তাদেরকে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করতে পারে। তথ্যসূত্রে জানা যাচ্ছে, আইপ্যাক জানিয়েছে কিছু আইনি জটিলতা বা বাধ্যবাধকতা রয়েছে, সেই কারণে তারা এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে। এখন প্রশ্ন হলো, তৃণমূল কতটা ক্ষতিগ্রস্ত হলো এই আইপ্যাকের ডিসিশনে? তার কারণ তৃণমূলের প্রায় সমস্তটাই 90 থেকে 95% এই ইলেকশনের কাজকর্ম দেখে আইপ্যাক সংস্থা এবং তাদের কর্মীরা। আর মাত্র 4-5 দিন বাকি, এই সময় আইপ্যাকের এই হাত তুলে নেওয়া, আইনি বাধ্যবাধকতার জন্য আইনি চাপ কারা দিচ্ছে এগুলো হয়তো আমরা জানি না, কিন্তু কিছু তো ব্যাপার রয়েছে। এটা কিন্তু এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। খুব বড় করব না, কারণ অনেকগুলো পরপর লাইভ চলছে এই চ্যানেলে, বিভিন্ন জায়গা থেকে ফিড আসছে। পুরুলিয়ায় খানিকক্ষণের মধ্যে শুরু হবে, তাই আমি এইটুকু আপনাদেরকে জানালাম। এটা হচ্ছে এই মুহূর্তের বড় খবর। আইপ্যাক কিন্তু আগামী 20 দিন আর কোনো কাজ করবে না রাজ্যে। তৃণমূলের হয়ে শুধু নয়, কোনো রাজনৈতিক দলের হয়েই তারা কাজ করবে না। খুব গুরুত্বপূর্ণ ডিসিশন। আপনারা আপনাদের মতামত জানান, এর জন্য ক্ষতিগ্রস্ত কতটা হলো তৃণমূল কংগ্রেস। আমি যদি আমার ভাষায় বলি, চলে যাক, আমাদের কি। যাই হোক, এই ইনফরমেশান দিলাম, তো পরে আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।